পুরো গন্ধ বেরিয়ে গেল। তারা ধুয়ে কম্পোর উপর দিয়ে এখানে মেলে দিলাম। লাল লাল টকটকে গিলা দেখছো, এই দেখো এখানে এখানে যাই না, কালকে গতকাল বিকালবেলা থেকে শুয়েছে দোনো হাতে আর দোনো পায়ের মধ্যে, যাই না কি হচ্ছে হাতগুলো, তারপরে পাগলা করে চলতেছে। তারপরে তুই একটা ওষুধ আনতে কেন? এটা কি ওষুধ দিয়ে কি যাবো না, এটা দেখাস না কেন? তারপর গরম কিছু ঘাউসে হতে পারে। আমি যে এমনি কোনো কিছু কাজ করলাম না বা কোনো কিছু ধরলাম না, জিনিসটা হয়ে যাবে হঠাৎ করে হলো। দেখি দেখি মরণটা ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে। তো এখন কাঁথাটা ধুবো, গতকালকে রাতে ভিজিয়ে রাখছিলাম, মানে ভারী হয়ে যাবে, ধুতে লাগবে। তো কম্ফোর্টে নিয়ে আসি দোকান থেকে, কম্ফোর্টও লাগবে না, দিয়ে দিলে যা জল থাকে না তারপর দিন থেকে দিলে একটু পচা পচা গন্ধ হবে, তো একটু এই জন্য কম্ফোর্ট দিয়ে দিলে তো সেই একটু ভিজা থাকলে একটু একটু পচা নেয়, নেগেটিভ মানে সে পচা গন্ধটা বার হয় না। কাঁথাটা ধুতে লাগে, মনে ভাগনা ভাগনিগুলো মুতে মুতে পুরো গন্ধ বেরিয়েছে। ছোটো বাচ্চা কী বলবে, বলা যায় না, তো পুরো গন্ধ বেরিয়ে গেছে। যে মাকে বলতে ধুয়ে দিব, তো যাই মা ধুতে, দেরি হয়ে যাবে। দেখো কেটে দিচ্ছি আমি, কমতি ময়লা বেড়েছে। দেখো এটা পা দিয়ে কচলে ভালো পেলাম, ভালো লাগে কচলাটা। এখন আরও বাকি আছে, এদিকে মা জল মারছি। মেন কথা কষ্ট তো হয়, ভারী তো হয়েছে পুরো জল জল, মানে কি বলবো আর। দেখছো আরও ময়লা বেড়াবে। অনেকদিন পরে ধুলাম, এটা ধুতে থাকি না বলতে নেই, চাপ করে দিতে পরে গন্ধ বেরিয়ে গেল। ধুয়ে দিই, ওয়েদারটা যখন ভালো আছে। তো এই কমফোর্ট পড়ে যাচ্ছে, কমফোর্টটা দিয়ে দিচ্ছে। বোতলে ছিল তো দুটা প্যাকেট এমনি নিচ্ছি আবার এক্সট্রা করে। এটা আবার ধোয়া হয়ে গেলো, ওয়াশ হয়ে গেলো, কমফোর্ট দিয়ে দেবো। এই দেখো কাতারা ধুয়ে কম্পোর উপর দিয়ে এখানে মেলে দিলাম, রোদ্র পেয়ে যাবে। সকাল 7টা বাজে এখন, তো তাড়াতাড়ি ধুয়ে দিলাম, রোদ মানে জলটা ঝরে যাবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যা কিছু থাকবে বাকি আগামীকাল শুকিয়ে যাবে, রোদ থাকবে, ওয়েদারটা ভালো আছে, পুরো প্রচুর গন্ধ বেরিয়ে গেছিলো। অবস্থায় খাই না আমাদের একটা রুটি, এরকম অবস্থা আমাদের। বাস এটি একটা ধোয়া বাকি ছিল, হয়ে গেলো সব কিছু ধোয়া ভালোভাবে। তোষক ওষক গাথা হতো যা আছে, আরও কম্বল উম্বল ওগুলো সব রোদে দেবো, বাস আর নেই কাজ। টুকটাক জায়গা আছে বাইরের কাজ, ওগুলো তো ছোটো মোটো ওগুলো সত্যি চলতেই থাকবে। হাঁপিয়ে গেলাম, অবস্থা আমাদের শেষ। মার অবস্থা আছে আমাদের, আমার তো বেশি মশলাতে হলো পা দিয়ে দিয়ে, তো তোরও জোর লাগলো না, পা দিয়ে মুছলে হয়ে যেটা হয়ে গেলো, তাড়াতাড়ি করে দিলাম। মলা তো অনেক প্রচুর ভেজে যেত, যে কোনো মলাটা বাড়বেই। শ্বাসটা বেড়ে গেছে, স্পিডে বেড়ে গেছে, হাঁপিয়ে গেলাম। যে অনেক ওয়েট, জল পেলে তো আরও ওয়েটটা বেশি বেড়েছে না, তো অনেক কষ্ট হয়তো। গামলার মধ্যে ভিজে রাখলাম গতকালকে, তো মনে তাড়াতাড়ি ধোয়া এগুলো, কেন মলাটা পরিষ্কার হয়ে গেলো রাতের ভর। সকালে উঠেই ধুয়ে দিলাম। আমার হাতে দেখছো, হাতে পায়ে কী কী হয়েছে, লাল লাল টকটকে গিলা দেখছো, এই দেখো এখানে এখানে যাই না, কালকে গতকাল বিকালবেলা থেকে শুয়েছে দোনো হাতে আর দোনো পায়ের মধ্যে, যাই না কী হচ্ছে, দেখতে লাগবে কী হলো, অনেক কিছু করবো না। আমাদের চামড়া ঠিক তো গাইস এই মতো স্নান করে উঠলাম, কাজগুলো করে নিলাম, কাঁথা তো ধুয়েই নিলাম, দেখলে তোমরা। আর দুটা বাইরে দিকে বস্তা ছিল, তো বালির বস্তা, ওগুলো ফেটে গেছে, দুটো নতুন বস্তা বের করে ওগুলো ভরিয়ে দিলাম, কেন বর্ষাকালে তো ধুয়ে যাবে, তো বস্তার মধ্যে ঘুরে দিলে হাঁটা চলার সুবিধা হয়। আমরা তখন জল নিয়ে পড়াশোনা বোঝা যায় না যে জল হয়ে প্রচুর ধরে করলাম কোন মধ্যে। এই হাতগুলোতে এত যন্ত্রণা করছে, আমি এরকম মুভমেন্ট করতে পারছি না, পুরো শক্ত হয়ে গেছে। আর দেখছে পুরো যন্ত্রণা করছে, মানে আমিই বুঝতে পারছি যার হয়। পায়ে তোলেই হয়েছিল, মার্কেটে আসার পর দুদিন পরে, একদিন পরের থেকে আমি শুরু হয়ে গেলো। আমি বুঝতে পারি না যে কোনো নর্মাল কোনো ব্যথা ট্যাথা হবে, গুটি গুটি বেরিয়েছে, বোঝা যায় নাই। তো ব্যথা ছিল কিন্তু দুটো পায়ে, জ্বলাপোড়া ছিল। তো কালকে গতকাল বিকালবেলা থেকে এমন শুরু, 4টার পরের থেকে হাতগুলো তো পুরো বেরিয়ে গেলো, দুটো হাতে পায়েও দুটো পায়ে বেরিয়ে গেলো, চলছে মানে এখন চলছে। এখন আর সাংঘাতিক, কোনো মতো কাঁথাটা ধুলাম না, আমি না কচলাতে মা তো কচলাতে পারবে না, মা শরীরও ভালো না, এত বড় ভারী জল পাওয়ার লাগে কাঁথা তো মানে এই ভারী হয়ে যায়, লোড হয়ে যায়। ফুচকা ফুচকিরা মানে ভাঙনা ভাঙিগুলো মুতি দিল না, গন্ধ বাড়াচ্ছিলো, এগুলো ধুয়ে দিলাম। এমনি তো ধোয়া হয়ে তার ওখানে আরও ধুয়ে দিলাম, রোদ্রও ভালো আছে, সকাল সকাল ধুয়ে দিলাম। কোনো মতো কাজগুলো করছি আর ভালো লাগছে না, এটি পড়াতে আজকে পড়তেও মন যাচ্ছে না, পড়বো না আজকে, মানে কোনো কাজ নেই। সমস্ত কাজ শেষ, যখন যেগুলো আছে ছোটো মোটো ওগুলো টুকটাক টুকটাক মাঝে মাঝে কোনো করে নেব।
ফার্মাসি যাওয়া আছে, মার জন্য একটা কাশি সিরাপ নেওয়ার আছে, আর একটু যদি পারি মাছের বাজারে যাবো মাছ নেওয়ার জন্য। মা বলছে লাউটা এনে রেখেছে, লাউটা বানাবে মাছের মাথা দিয়ে। আমার তো ভয় ডাউটই লাগছে, চিকেন বক্সগুলো তো হয়ে গেলো, কী করবো, মেনে নেবো। 3 দিন 5 দিন 7 দিন যত দিন হয় মেনে নেবো। এখন তো কোনো কিছু করছি না, ডিস্টার্ব করছি না। যদি তো হয়তো যদি সিম্বলটা বোঝা যায় তো মানতে লাগবে আমাকে, এখন তো কোনো কিছু বোঝা যাচ্ছে না, জরুরত তো নেই, খালি জ্বালাপোড়া করছে। আমরা রেডি হয়ে গেলাম, একটু যাই, বেরিয়ে পড়ি বাজার দিকে। তো বাজার চলে আসলাম, মাছের দু বাজারে। তো আমি কিনলাম রুই মাছ, নিচ্ছি আধা কিলো, একটু বেশি আছে, নিয়ে নিলাম। কপ সেফটা আনলাম, মার জন্য অনেকটা অসুবিধা করছে মার, তো রাত্রিবেলা বেশি অসুবিধা কম। হোপমা এলএস কন্টেন্স 5 ml স্টেনলেস স্টিল স্পুন। একটা জিনিস আছে চমৎকার দেখাবো, এটা গা ব্যথা জ্বর ব্যথা পেন কিলার একটা মধ্যে কী পেয়েছি আমি। ফার্মেসি লোকটা বলছে দেখো কী পেয়েছো তুমি। 12 এই যে এক চামচ পেলাম এর সাথে, যাই হোক কোম্পানি দিয়েছে, কপমা কোম্পানি লেখাই আছে। ভালো জিনিস পেলাম। 140 তো 130 দিয়ে নিয়েছি, 145 তো 130 দিয়ে নিয়েছি। আচ্ছা 30 টাকা নিল আমার থেকে। আমি কোনোখানে গেলে জিনিসপত্র দাম কমাই, ওষুধ মেডিসিন দোকানে হোক या যে কোনো দোকানে হোক, কাপড় দোকানে হোক, দাম আমি কমিয়ে আনি। এটা বাংলাতে বা অ্যাসামিসে, এটা পাঞ্জাবিতে, এটা হলো উড়িয়াতে, এটা হলো তোমার তেলুগুতে লেখা আছে, এটা আছে কেরালা মালয়ালম মালয় ভাষাতে লেখা আছে, এটা আছে রাজস্থানী ভাষা, আবার সরি গুজরাটি ভাষা। বাংলা, গুজরাটি, পাঞ্জাবি, মালয়ালম ও তেলুগু, আর এটা হলো উড়িয়া, 6টা ভাষা লেখা আছে। পড়তে পারি তাই আমি বলে দিচ্ছি। পাতাটা কোনো মধ্যে করিয়ে এনে দিলাম, চোখগুলো ব্যথা করছে, বুড়িরে পেনও করছে, বুড়ির পেন নেই, মাথাটা যন্ত্রণা আছে, চোখটা যন্ত্রণা, চোখটা এই তো জীবন যন্ত্রণা থাকে আমার। ওখানে মাছগুলো তো এনলাম, মাছগুলোকে ধুতে লাগবে, ভাজতে লাগবে, ভেজে রাখবো, মা আবো কখন কখন ভাজবে। আবার ভাতও বানাতে আছে, সবজি তো আছে অল্প, নিরামিষ তরকারি শালগম আলু আর গতকালকে রাতে বানিয়েছিল, ওগুলো বানাবো। ওগুলো বানিয়ে রেখেছিলো রাত্রেবেলা, সকালবেলা দুপুরবেলা সকাল উঠে সব খাওয়ার আগে গরমকে নিলাম, অল্পটুকু আছে, কিছু একটা ভাজা টাজা বানাবো। মাছ তো এখন বানাবো না, মায়ে বানাবে রাত্রেবেলা, আমি জাস্ট ভেজে টেজে রেখে দেবো। রান্না বসিয়ে দিলাম, মাছও ধুয়ে, এদিকে আমি আলু ভাজা করলাম, ভাত হয়ে গেছে। আলু ভাজা দুপুরের জন্য হয়ে যাবে, মাছটা আমি ভেজে রেখেতাম, বললাম রাতের জন্য মা বানাবে, একটু কখন না কখন বানাবে, অলরেডি মানে একটা কাছাকাছি হবে। আর মাছ ভাজা বুঝিয়ে দিচ্ছি, মাছের মাথাটা স্টার্টিং করলাম, এখানে মাছ মেডিসিন করে রাখলাম, এখানে আলু ভাজা হচ্ছে রেখেছে, বানাবে লাউ দিয়ে মাছের মাথা মুড়ি ঘন্ট, জ্বরের ট্যাবলেট, গা ব্যথা জ্বরের সব পেন কিলার। এটা কফ সিরাপ, এখানটা চামচ একটা ফ্রি আছে, দরকার প্রয়োজন বলে তোমাকে এনে দিয়েছি। অল্প মাছ বাজার করেছে, ভাবছিলাম তখন ফার্মেসিতে ঢুকে যাবো, একেবারে ঢুকে নিলাম। দেখো চামচটা ফ্রি পেলে, যা কোম্পানি ভালো কাজ করলো একটা। কখন কাজে গেছে? যখন তখন, সকাল দুপুর বিকাল। এটা পেন কিলার, জ্বর সর্দি গা ব্যথা সব কিছু আছে হাতগুলো, তারপরে পাগলা করে চলতে আছে। তারপরে এটা ওষুধ আছে কেন? এটা কি ওষুধ দিয়ে কি যাবো না, এটা দেখাস না কেন? পায়ের আঙুল সাঙুলের মধ্যে হলো, দেখি পায়ের পাতার সাথে হঠাৎ করে এটা হলো, জানি না কি, বুঝতে পারছি না কেন যে হলো না। দেখছি দেখো লাল লাল টকটকে ঠকসার মতন ফুটে গেলো, এই দেখো হঠাৎ করে কেন হলো আমি কিছু বুঝতে পারি না। দেখিনি এটা কী কী পরিণাম হচ্ছে এটা, তারপর যে কিছু চিকিৎসা করবো। এটা হলো আমি বুঝতে পারছি না, হতে পারে মা হতে পারে, চিকেন পক্স হতে পারে, হতে পারে গরম কিছু ঘাউসে হতে পারে। আমি যে এমনি কোনো কিছু কাজ করলাম না বা কিছু ধরলাম না, জিনিসটা হয়ে যাবে, হঠাৎ করে হলো। দেখি দেখি মরণটা দেখি দেখে। হ্যাঁ কিছু না দেখা যাবে, 2-1 দিন দেখিনি এটা, তারপর দেখা যাবে কী কী না হোক করবো। দেখি পাগলা তো কই? পায়ে দেখা যাবে না, পায়ে নিচে তলে আছে, দেখে দেখে দেখা দেখা বোঝা যায় না পায়ের তলে, আঙুলে গোলে আছে, পায়ের পাতার মধ্যে আছে, এদিকে আছে, বলছি নেই। সম্ভব তখন 2 দিন পর থেকে 1 দিন পর থেকে শুরু হলো এটা। ইয়ে হয়েছে পাড়াতে। আর থেকে হঠাৎ করে গতকালকে রাতের বেলা হয়ে যাবে না, বিকালবেলায় 4টার সময় হাতগুলোতে একটু গরম জল করে আর লবণ জল দিয়ে একটু ইয়ে দে। বুঝতে পারছেন, যা হোক দেখিনি 2 দিন, তারপর না হলো চিকিৎসা করতে লাগবে, এখন কিছু করবো না এটাকে। জানি না কেন যে হলো, থেকে আসলো, কী হলো, কী ব্যাপার, এটা কিছুই বুঝতে পারছি না আমি। আজকের জন্য এতটুকু রাখলাম,
শরীরটা মানে ভালোই আছে মোটামুটি। তো মা হচ্ছে স্নান করবে, খাওয়া দাওয়া করবো। তো আজকের জন্য বিদায় নিলাম। আগামী কিছু নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবার জন্য, আর এটা অবশ্যই দেখে নেব এটা কী পরিণাম হচ্ছে, তাহলে চেষ্টা করবো। তাহলে রাখছি, বাই বাই। আর অবশ্যই কতগুলো খাওয়া ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে টাটা, বাই বাই।